নেইমারকে আবারও ফুটবলে ফিরে আসার অনুরোধ করলেন তার বাবা। বাবার অনুরোধে তবে কি আবারও ব্রাজিলের জন্য বোটজোড়া পড়বেন নেইমার? নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। আর ঠিক এরপর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তার বাবা লিখেছেন, একজন বাবা হিসেবে ছেলের কাছে তার একটাই অনুরোধ, ফুটবল খেলে যেতে হবে। বিশ্বকাপের রাউন্ড অফ 16তে ব্রাজিলের সামনে ছিল নরওয়ে বাধা, কিন্তু প্রত্যাশার বিপরীতে ম্যাচটি শেষ হয় হতাশায়। নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। সেই 2 গোলই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে দেয়। 1990 সালের পর এটি ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ বিদায়। পুরো ম্যাচ জুড়ে বেঞ্চে ছিলেন নেইমার। শেষ পর্যন্ত 68তম মিনিটে তাকে মাঠে নামানো হয়। জোড়া গোল করার সময় ব্রাজিল একটি পেনাল্টি পেলে স্পট কিক থেকে সেটি গোল করেন তিনি। সেটাই ছিল ব্রাজিলের জার্সিতে তার 80তম আন্তর্জাতিক গোল। কিন্তু সেই গোল ব্রাজিলকে বাঁচাতে পারেনি। কয়েক মুহূর্ত পরই শেষ বাঁশি বাজে, আর শেষ হয়ে যায় নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্প। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগ সামলাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। চোখ ভেজা কণ্ঠে তিনি বলেন, আমি চেষ্টা করেছি, এবার সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। এই কথার মাধ্যমে কার্যত আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। নেইমারের অবসরের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ আবেগঘন বার্তা প্রকাশ করেন নেইমারের বাবা। তিনি বলেন, ছোট্ট একটি ছেলে থেকে নিজের প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার পুরো পথটাই তিনি খুব কাছ থেকে দেখেছেন। একজন খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব কখনো বয়স বা কঠিন পরিস্থিতি দিয়ে বিচার করা যায় না, তা বলেও উল্লেখ করেন তিনি। ছেলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পায়ের কাছে বল থাকার যে আনন্দ, সেটি যেন আবার খুঁজে পায় নেইমার। ঈশ্বর তাকে আবারও সেই কাজ করার সুযোগ দিয়েছেন, যেটিকে তিনি সারা জীবন সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তাই আগামীকাল নিয়ে ভয় না পেয়ে আজকের দিনটাকে উপভোগ করতে, অনুশীলন চালিয়ে যেতে, হাসতে এবং ফুটবল খেলতে বলেন তিনি। একই সঙ্গে তার বিশ্বাস, নেইমার আবারও ফুটবল নিয়ে কোটি কোটি মানুষকে আনন্দ